অ্যালার্জিজনিত সমস্যা খুবই কমন একটি রোগ। আমাদের আশেপাশের অনেকেই এই সমস্যায় আক্রান্ত। অ্যালার্জি আক্রান্ত হয়ে অনেকে প্রায় হাঁচি কাশি দেন, প্রায় ঠান্ডা লেগে থাকে। অনেকের শরীরে বিভিন্ন ধরনের র্যাশ দেখা যায় বা চুলকায়। বিভিন্ন কারণে কিন্তু আমাদের অ্যালার্জি হতে পারে। খাবার থেকে হতে পারে, ধুলাবালি থেকে হতে পারে, বা বিভিন্ন মেটাল বা বিভিন্ন জিনিসের সংস্পর্শে গেলেও কিন্তু আমাদের অ্যালার্জি হতে পারে। এখন অ্যালার্জি থেকে যদি আপনি মুক্ত থাকতে চান বা অ্যালার্জি থেকে পরিত্রাণ পেতে চান, তাহলে আপনাকে কিছু বিষয় মানতে হবে। যেমন সবচেয়ে বেশি অ্যালার্জি হয় ধুলাবালি থেকে। এই জন্য আপনাকে অবশ্যই মাস্ক পরতে হবে। বিশেষ করে আপনি যখন বাইরে যাবেন, ধুলাবালি আক্রান্ত জায়গাতে আপনি অবশ্যই মাস্ক পরে তারপরে যাবেন। এছাড়াও আপনি বাজার থেকে এই যে কাঁচা ফল বা সবজি কিনে নিয়ে আসেন, সেই কাঁচা ফল বা সবজিতে কিন্তু বিভিন্ন ধরনের স্প্রে বা কেমিক্যাল মেশানো থাকতে পারে। এজন্য আপনি এই ফল বা সবজি খাওয়ার আগে অবশ্যই অনেকক্ষণ পানিতে ভিজিয়ে রাখবেন, ভালো করে ধুবেন, পরিষ্কার করবেন, এরপরে এগুলো খাবেন। কারণ এই কেমিক্যালের ফলে কিন্তু আপনার অ্যালার্জিক রিয়াকশন হতে পারে। এছাড়া আপনি যেসব খাবার আপনার অ্যালার্জি আছে বলে মনে হয়, সেসব খাবার থেকে দূরে থাকবেন। এখন আপনি আমাকে জিজ্ঞেস করতে পারেন যে ডক্টর, আমি কোন কোন খাবার খাবো আর কোন কোন খাবার খাবো না। আপনি খেয়াল করবেন যে কোন কোন খাবার খেলে আপনার অ্যালার্জির সমস্যা বেশি হয়, আপনি শুধুমাত্র সেই সব খাবার থেকে দূরে থাকবেন। আরো কিছু কাজ আমাদের করা উচিত না। যেমন আমি আগেই বলেছি যে ধুলাবালি যেসব জায়গায় বেশি থাকে, রাস্তাঘাটে বা ঘরে, সেসব জায়গায় আপনি থাকবেন না। রান্নাঘরে এবং শোবার ঘরে অবশ্যই যথেষ্ট আলো বাতাসের ব্যবস্থা রাখবেন। আপনি বাইরে থেকে এসেছেন, আপনার ঘর 2 দিন বন্ধ ছিল, আপনি দরজা খোলার সাথে সাথেই এই ঘরে ঢুকবেন না। দরজা খুলে আপনি কিছুক্ষণ অপেক্ষা করুন, তারপর আপনি ঘরে প্রবেশ করুন। এছাড়াও শীতকালে আপনি শীতের কাপড় ব্যবহার করছেন, এই কাপড়টি দেখা যাচ্ছে অনেকদিন আলমারিতে ছিল বা আপনার ওয়ার্ড্রোবে ছিল, এই কাপড়টি আপনি বের করেই ব্যবহার করবেন না। কাপড় বের করে অবশ্যই ধুয়ে নেবেন অথবা রোদে শুকিয়ে নেবেন, তারপরেই আপনি এই কাপড়টি ব্যবহার করবেন। এছাড়া আপনি নতুন বই বা পেপার হুট করেই খুলবেন না। নতুন বই বা পেপারে কিছু পোলেন থাকে, এই পোলেনগুলো আপনার নাকে গেলে কিন্তু আপনার সাথে সাথে হাঁচি কাশি শুরু হয়ে যাবে। এই জন্য নতুন বই বা পেপার আপনি খুলে কিছুক্ষণ রাখবেন, তারপর এটি পড়া শুরু করবেন। এই নিয়মগুলো যদি আপনি মানেন, তাহলে ওষুধপত্র খাওয়া ব্যতি রেখেই আপনি অনেকটাই অ্যালার্জির সমস্যা থেকে ভালো থাকবেন।